ছাত্র জীবন থেকে আমি বিয়ে না করার আগে একটা মনে প্রাণে যদি প্রথম সন্তান যদি ছেলে হয় আমি হাফেজে কোরআন বানাবো এরকম একটা আমার মধ্যে নিয়ত ছিল। এই নিয়তটা আমি আকরাম ভাইয়ের মাধ্যমে আমার ছেলেকে আসলে একমাত্র ছেলে তো আমি পাপ করতেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনারা জানেন গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহত্তম একটি সমাবর্তন অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উপস্থিত ছিলেন। এই দুনিয়ার জন্যে এই সমাবর্তন অনুষ্ঠান খুব সম্মানের, তার চেয়েও বেশি সম্মানের আমরা মনে করি কোরআনের পাখিদের আজকে যে দস্তারবন্দি অনুষ্ঠান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে প্রায় ৮৬ জন কোরআনের হাফেজ যারা ৩০ পারা কোরআন হেফজ করে আজকে সম্মানের সাথে দস্তারে ফজিলত এই ফাগড়িটা তারা আজকে পেয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে যারা গাউন পরেছেন, টুপি পরেছেন, আমরা তাদেরকে দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লাগা কাজ করেছে। তাদের অভিভাবক এবং তাদের অনুভূতি আমরা যতটুকু আমরা জানতে পেরেছি, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বহদ্দারহাটস্থ ছাদগাঁও আবাসিক বি ব্লক ৭ নং রোডের এখানে একটি অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আজকে ৮৬ জন কোরআনের ছাত্র তারা হাফেজে কোরআনের হাফেজ হয়ে তারা সেখান থেকে বের হয়েছেন। তাদের অভিভাবক অভিভাবিকারা তারা এখানে এসেছেন, তাদের পিতামাতার সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই খুব খুশি হয়েছেন। তারা এতটাই খুশি হয়েছেন, তারা আবেগাপ্লুত কান্না বিজড়িত কণ্ঠে তারা বলেছেন যে তারা যে স্বপ্নটুকু দেখেছেন, তাদের সেই কলিজার টুকরো, সেই সোনার টুকরো ছেলেকে নিয়ে যেই স্বপ্ন তারা দেখেছিলেন যে হেফজখানায় পড়াবেন এবং কোরআনের হাফেজ হিসেবে তার ছেলে একদিন বের হবে, আজকে সেই মহেন্দ্রক্ষণ, সেই শুভক্ষণ আজকেই সেই দিনটি যেখানে ৮৬ জন কোরআনের ছাত্র তারা হাফেজে কোরআন হয়ে তারা আজকে বের হয়েছেন। হয়তো বাংলাদেশ সরকারের উচিত ছিল এরকম কোরআনের হাফেজদেরকে যেভাবে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গাউনার ক্যাপ পরিয়ে সম্মানিত করা হয় ছাত্রদেরকে, যারা দুনিয়াবি শিক্ষা অর্জন করতে গিয়ে সম্মাননা পেয়েছেন, কিন্তু আজকে এই কোরআনের হাফেজরা দুনিয়ার আখিরাতের জন্য তাদের পরিবার, দেশ এবং পুরো পৃথিবীর জন্য গর্ব, কল্যাণ বয়ে নিয়ে আসবে। তাদের জন্য সরকার কি করতে পেরেছে? আমাদের একটাই দাবি, সরকারিভাবে কোরআনের হাফেজদেরকে সম্মানিত করা হলে পরে আগামীতে প্রতিটি মুসলিম ঘর থেকে এক একজন কোরআনের হাফেজ ইনশাআল্লাহ বের হবে। এখানে দুটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি কোরআনের হাফেজ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে মারকাজুত তালিম একাডেমি, আরেকটা হচ্ছে তাহফিজুল কোরআন একাডেমি চট্টগ্রাম। আজকে এই স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালক আমার সাথে রয়েছেন এখানে, এবং পাশাপাশি সুযোগ্য সুদক্ষ তাদের উস্তাদ এখানে রয়েছেন। আমি পরিচালক হাফেজ একরাম মাহমুদ আনসারি হুজুরের সাথে কথা বলবো, যিনি অত্যন্ত কষ্ট করে তিলে তিলে তার এই প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছেন। ২০১২ সাল থেকে পথ চলা শুরু হয়ে আজকে ২০২৫ অবধি এত দূর নিয়ে এসেছেন। আমি হুজুরের সাথে একটু কথা বলবো, হুজুরের সাথে কথা বলে ওনার সফলতার কথাগুলো আমরা ওনার মুখ থেকেই শুনবো। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে এই একটি আমাদের মহান একটা অনুষ্ঠানে, এই মহতী অনুষ্ঠানে সকলকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং এই চ্যানেলকেও, এই চ্যানেলের স্বত্বাধিকারী পরিচালক আমাদের মোহাম্মদ শিহাব ভাইকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো তাহফিজুল কোরআন সেন্টার চট্টগ্রাম, এবং পাশাপাশি আরেকটি আমাদের প্রতিষ্ঠান হলো মারকাজুত তালিম একাডেমি চট্টগ্রাম। এই প্রতিষ্ঠানগুলো ২০১২ সাল থেকে শুরু করে আমাদের পদযাত্রা শিক্ষা কার্যক্রম শুরু করছে, এবং চট্টগ্রামের স্বনামধন্য আবাসিক এলাকা ছাদগাঁও আবাসিক এলাকায় বি ব্লকে ৭ নম্বর রোডে ৪৫১ নম্বর ভবনে আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, প্রতিটি বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে হেফজ মাদ্রাসা থেকে তাহফিজুল কোরআন সেন্টার থেকে ৭-৮ জন করে ছাত্র হেফজ শেষ করে তারা এখান থেকে কৃতিত্বের সাথে হেফজর সনদ নিয়ে বেরোয়। আমরা বিগত ১২-১৩ বছরের একসাথে এটা প্রথম দস্তারবন্দি অনুষ্ঠান আজকে উদযাপন করেছি। তো আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগছে যে আমাদের অনেক ছাত্র ইতিমধ্যে হাফেজ হওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার হয়েছেন,
আবার অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, এদিকে আবার হাফিজ কোরআন, অনেকে আবার আলেম হয়েছে। তো এজন্য আমরা তাদের প্রতি তাদের অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের ছাত্ররা অনেক দূরে গিয়ে যাচ্ছে। এটা আসলে প্রাইভেট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে নিজস্ব কোনো ভবন নাই, ভাড়া ঘরের মাধ্যমে এগুলো কার্যক্রম আমরা চালাই। তবে আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের আন্তরিকতা, আমাদের শিক্ষকদের দক্ষতা এত বেশি ভালো, যার কারণে আমাদের অভিভাবকরা আমাদের প্রতি সবসময় সন্তুষ্ট এবং তারা প্রয়োজনীয় যে কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করেন। বিশেষভাবে আমরা তাদের কাছ থেকে যে মাসিক যে টিউশন ফিগুলো নিই, এগুলো নিয়ে আমাদের প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা কোনো চাঁদা অথবা কালেকশন অথবা কোনো সংস্থার অধীনে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করি না। আমরা অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করি শিক্ষার জন্য যেন তারা সর্বোচ্চ ব্যয় করেন, তারা যেন শিক্ষাকে উন্নতির জন্য তারা ভূমিকা রাখেন। আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকগণ অত্যন্ত সচেতন এবং সমাজে সুপ্রতিষ্ঠিত সচেতন অভিভাবকদের সন্তানরা এই প্রতিষ্ঠানে পড়ে। তো যার কারণে আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে তেমন একটু কষ্ট হয় না। আরও উল্লেখ্য বিষয় হলো আমাদের প্রতিষ্ঠানে আমরা শিক্ষক আছি প্রায় 26 জন। এছাড়া আমাদের প্রতিষ্ঠানে প্রায় 8 জনের মতো কর্মচারী আছে, আইয়া সহ, দারোয়ান সহ এবং বাবুর্চি ইত্যাদি সব মিলে আমাদের প্রায় অফিস সহকারী সহ 8 জনের কাছাকাছি আমাদের 8 জনই কর্মচারী আছে এবং আমাদের প্রায় 25 জন আমরা এখানে শিক্ষকরা পাঠদান করছেন। এবং আমাদের আরেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আলাদা টিচার রেখেছি। বিজ্ঞানের জন্য আলাদা টিচার রেখেছি, গণিতের জন্য আলাদা টিচার আছে এবং ইংলিশের জন্য আলাদা শিক্ষক আমরা সাবজেক্ট অনুযায়ী ডিগ্রিধারী টিচার রেখেছি, যার কারণে আমাদের অভিভাবকরা অত্যন্ত সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ আরেকটা কথা হচ্ছে, চট্টগ্রামে অনেক হেফজখানা আমি দেখেছি, কিন্তু একসাথে 86 জন হাফিজ কোরআন আপনার এখান থেকে প্রথমবার বের হয়েছে এবং আপনাদের প্রথম দস্তারবন্দি অনুষ্ঠান আমি যতটুকু জেনেছি। এবং বিষয়টা কেমন লাগছে এবং যারা হাফিজ কোরআন হয়ে বের হয়েছেন তারা কি আগামীতে তারাবি পড়াতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমাদের একসাথে 86 জন, এটা আসলে বিগত 12-13 বছরের একসাথে হয়েছে। আর না হলে প্রতি বছর আমরা 6 জন 7 জন 8 জন করি। তবে এই বছর আমাদের সর্বোচ্চ ছেলে এখান থেকে হেফজ শেষ করে বেরোয়েছে প্রায় 26 জন ছেলে। তো 16 জন ছেলে আমাদের তারাবি পড়িয়েছে, তার মধ্যে 8 জনের মতো আমাদের ছাত্র বিভিন্ন মসজিদে তারাবি পড়িয়েছে। আরেকটু উল্লেখ্য বিষয় যে আনোয়ারায় একটা মসজিদে তারাবি পড়ে আমাদের ছাত্র সাইদ তাকে এত বেশি সম্মান জানিয়েছে, ফুলের মালা গলায় দিয়ে মুসল্লিরা তাকে সুন্দরভাবে বিদায় দিয়েছে। আমাদের ছাত্ররা যেখানেই তারাবি পড়িয়েছে সেখানেই তারা সুনাম কুড়িয়েছে আলহামদুলিল্লাহ। এবং কিছু ছেলে বয়স কম হওয়ার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা তারাবির নামাজ পড়াতে না পারলেও এখানে আমরা তাদেরকে তারাবির চর্চা করিয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থেকে আসছেন? আমি রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটি থেকে? জি। আপনার সন্তান এখানে হাফেজ কোরআন হয়ে আজকে বের হয়েছেন? জি, মার্কাজুত তালিম কোরআন একাডেমি থেকে আমার ছেলে নাইমুদ্দিন রোহান কোরআন হাফেজ হিসাবে বাইরেছে। আর আমি মার্কাজুত তালিম কোরআন একাডেমির এবং তাহফিজুল কোরআন সেন্টারের স্বত্বাধিকারী এবং টিচারদের আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। এবং এই একাডেমি আমি এখানে আমার ছাত্রকে এখানে দিয়ে আমি খুব গর্ববোধ করতেছি। এবং এভাবে যদি এরকম আরও দূর যদি আরও কোরআন একাডেমি যদি সৃষ্টি হয় বাংলাদেশের মধ্যে, কিন্তু এটা আমাদের সামনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করতেছি। আর এখন আমার ছেলে হাফেজ হয়ে গেছে ইনশাল্লাহ, ক্লাস 8-এ পড়ে। সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে এই 30 কোরআন যাতে রক্ষা করতে পারে। আমি আজ পর্যন্ত ন্যূনতম আমি চিন্তা করি নাই আমার ছেলের জন্য, কিন্তু আমি এভাবে একটু সন্তুষ্ট জ্ঞাপন করতেছি। এবং এখানে আবাসিক এলাকার মধ্যে এরকম একটা সুন্দর একাডেমি আছে, এটা আসলে না দেওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে এখানের কতটুক সাফল্য। এবং নির্দ্বিধায় আপনারা যদি সামনের যদি কেউ যদি আশা করে থাকেন আপনার ছেলে সন্তানদেরকে এইরকম একটা মাদ্রাসায় দিবেন, তবে আশা করি আপনারা বিবেচনার মধ্যে রাখলে আমি সবচেয়ে উপকৃত হব আমি গার্ডিয়ান হিসেবে। এবং আপনাদেরকেও বলবো দেওয়ার জন্য। তোমার পিতামাতার যে স্বপ্ন আগামীতে তুমি এই হ্যাপস যে হয়েছে এটুকু ধরে রাখবা এবং একজন বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে একটা আলেম হতে চাই। আপনার ছেলে এখানে পড়ে? আমার ছেলে এখানে পড়ে। আজকে হাফেজুল কোরআন হয়েছে? হাফেজুল কোরআন হয়েছেন। কি নাম, কেমন লাগছে? মোহাম্মদ রায়হান। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই একরাম ভাই আমার এইখানে আবাসিকের মধ্যে প্রথম বন্ধুত্ব। আলহামদুলিল্লাহ আমি এখানে দিছি আমার ছেলেকে ইনশাল্লাহ নিরাপদভাবে সহি সালামত। আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কার স্বপ্ন ছিল?
এইটা স্বপ্ন আমার ছিল। আমার স্বপ্ন ছিল একটা ছেলেকে হাফেজ বানাবো। আমার 4টা ছেলে, এইটা 4 নম্বরের ছেলে, এটা ইনশাআল্লাহ হাফেজ বানায়। ছোটটা আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ধন্য। আপনার ছেলের তেলাওয়াত শুনেছেন আপনি? শুনছি আলহামদুলিল্লাহ। 2 বছর, বিগত 2 বছর আমার গ্রামের বাড়িতে তারাবি ফরাইছে, আলহামদুলিল্লাহ সবাই শুনাম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনারা 86 জনের মতো হাফেজে কোরআন আজকে আপনার প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন এবং তাদেরকে যে রাজকীয় সংবর্ধনা আপনারা দিয়েছেন, তাদের অভিভাবকদেরকে সংবর্ধনা দিয়েছেন এবং দিনভর যে মেজবানির আয়োজনও ছিল আপনাদের এই প্রতিষ্ঠানে, এই দস্তারবন্দি অনুষ্ঠানকে সামনে রেখে বিষয়টি আমাদেরকে একটু জানাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অসংখ্য ধন্যবাদ শিহাব ভাইকে। এই প্রতিষ্ঠানটি এই চট্টগ্রাম চাঁদগাঁওবাসী বি ব্লকের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাহফিজুল কোরআন সেন্টার। পাশাপাশি এই প্রতিষ্ঠানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মারকাজুত তালিম একাডেমি চট্টগ্রাম। 2টা পার্ট, একটা হচ্ছে হেফজখানা আর একটা হচ্ছে একাডেমি। আমি একাডেমি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি হেফজখানার সেল এদের ক্লাসও আমাদের এখানে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করতে গিয়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় যে 2 সপ্তাহ ধরে ওনার 2 চোখে ঘুম ছিল না। পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষক কাজ করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে এই প্রোগ্রামকে সফল করার জন্যে। পাশাপাশি আমাদের অভিভাবকদের যে সহযোগিতা পেয়েছে এই প্রোগ্রামকে সফল করতে গিয়ে, এটা আসলে অবর্ণনীয়, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে আমাদের অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার জন্য, ওনাদের সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমাদের ছাত্র ভাইয়েরা যারা 2012 সাল থেকে এই তাহফিজুল কোরআন সেন্টারে অধ্যয়ন করে, এখান থেকে অনেকে পড়ালেখা শেষ করে অন্যত্রে কর্মজীবনে লেগে গেছে, তারাও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসছেন। অনেকে অনেক দূর থেকে, ঢাকা থেকে পর্যন্ত আসছে, তারা এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর করেছে। এই জন্য ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে এই তাহফিজুল কোরআন সেন্টারের যে সুনাম সুখ্যাতি আজকে আপনারা দেখলেন, যে তাদের যে সফলতা দেখলেন, এই সফলতায় শুধুমাত্র আমি বলবো একজন ব্যক্তির কারণে হয়েছে, সেটা হচ্ছে আমাদের সম্মানিত পরিচালক হাফেজ একরাম মাহমুদ আনসারি। উনি নিজে পরিচালক, নিজে প্রধান, পাশাপাশি উনি নিজে হেফজখানে সময় দেয়, যার কারণে এই এতগুলো স্টুডেন্ট এই প্রতিষ্ঠান থেকে একসাথে বের হওয়া সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত একরাম ভাই নিজে সময় দিচ্ছে, সময় দিলে ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে তো আপনারা মেজবানির আয়োজনও করেছেন। যে আমরা মেজবানে যে সমস্ত ছাত্ররা আজকে 30 পারা কোরআন আল্লাহর কালামুল্লাহ হেফজ করেছে, তাদেরকে সম্মানিত করার জন্য, তাদের সম্মানার্থে এই মেজবানের আয়োজন করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা যেটুকু ছিল সেটা করেছি, বাকিটা তারা সন্তুষ্ট হয়েছে, বাকি আল্লাহ সন্তুষ্ট হলে আমাদের সফলতা ইনশাআল্লাহ, এটা কামনা করি। ধন্যবাদ। আসসালাম।